আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২.৩১% ভোট পড়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে আজ গন্ডাতুইসা মহকুমা শাসকের কার্যালয়ে স্ট্রং রুম পরিদর্শন করেন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আজ দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় ওল্ড প্লে সেন্টার, হার্ভে ক্লাব ও কসমোপলিটান ক্লাব জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২.৩১% ভোট পড়েছে। এই পর্বে 9টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোট নেওয়া হয়। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের 25টি, তেলেঙ্গানার 17টি, উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রে 11টি, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের প্রতিটিতে 8টি করে আসন, বিহারে 5টি, ঝাড়খণ্ড, ওড়িশায় 4টি করে আসন সহ জম্মু ও কাশ্মীরের একটি আসন রয়েছে। অন্ধ্রপ্রদেশে 68.04%, তেলেঙ্গানায় 61.16%, উত্তরপ্রদেশে 56.35%, মহারাষ্ট্রে 52.49%, মধ্যপ্রদেশে 68.01%, পশ্চিমবঙ্গে 75.66%, বিহারে 54.14%, ঝাড়খণ্ডে 63.14%, ওড়িশায় 62.96% এবং জম্মু ও কাশ্মীরে 35.75% ভোট পড়েছে। আজ সকাল 7টায় ভোট নেওয়া শুরু হয়, সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তেলেঙ্গানার 17টি সংসদীয় আসনে নির্দিষ্ট বিধানসভা বিভাগে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়। চতুর্থ পর্যায়ে মোট 1717 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইভিএমে আজ যাদের রাজনৈতিক ভাগ্যবন্দী হল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট প্রার্থী হলেন বিজেপির গিরিরাজ সিং, অর্জুন মুন্ডা, জি কিষাণ রেড্ডি, অজয় কুমার মিশ্র এবং জেডিইউর রাজীব রঞ্জন সিং, সমাজবাদী দলের অখিলেশ যাদব, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তৃণমূল কংগ্রেসের মহামৈত্র শত্রুঘ্ন সিনহা এবং এআইএমআইএমের আসাউদ্দিন ওয়াইসি। 1,92,000 ভোট কেন্দ্রে 19 লক্ষের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা আজ কাজে যুক্ত ছিলেন। এই পর্বে যোগ্য ভোটার প্রায় 18 কোটি। গত 3 ধাপে এখনও পর্যন্ত 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 283টি সংসদীয় আসনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। এছাড়াও আজ অন্ধ্রপ্রদেশ বিধানসভার 175টি আসনের জন্য এক পর্বে ভোট গ্রহণ করা হয়। ওড়িশায় আজ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে 28টি আসনের জন্য ভোট নেওয়া হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ হায়দ্রাবাদে মালাকপেটের সেলিমনগরে জিএইচএমসি কমিউনিটি হলে ভোট দেন। সকাল 7টায় সস্ত্রীক ভোট দিতে যান তিনি। রাজ্যপাল শ্রী নাল্লু বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, প্রত্যেকেরই এটাকে দায়িত্ব হিসেবে বিবেচনা করে ভোটের বাধ্যতামূলক অধিকার প্রয়োগ করা উচিত। রাজভবন সূত্রে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, তেলেঙ্গানার 17টি লোকসভা আসনের জন্য আজ ভোট নেওয়া হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে আজ গন্ডাতুইসা মহকুমা শাসকের কার্যালয়ে স্ট্রং রুম পরিদর্শন করেন। রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর রায়বন্দী ইভিএমগুলি এই স্ট্রং রুমে সুরক্ষিত রয়েছে। রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে এই স্ট্রং রুমের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। তাছাড়া সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তিনি সাংবাদিকদের জানান, ধলাই জেলার প্রতিটি স্ট্রং রুমে তিনি যাচ্ছেন এবং স্ট্রং রুমের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছেন। বিলোনিয়ার মহকুমা শাসক রিঙ্কু লেথারাত স্থানীয় বিকেআই স্কুল সংলগ্ন সমর চৌধুরী ইন্ডোর হল পরিদর্শন করেন। হলটির সংস্কারের কাজ খতিয়ে দেখেন তিনি। শান্তির বাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, শান্তির বাজার মহকুমা আদালত পুরনো শান্তির বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় গড়ে তোলা হবে। মহকুমা শাসক আকাশবাণীর দক্ষিণ জেলা প্রতিনিধিকে জানান, সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ জায়গাটি পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, 2006 সালে বিলোনিয়া মহকুমা ভেঙে তৈরি হয় শান্তির বাজার মহকুমা। মহকুমা স্তরে অন্যান্য যাবতীয় পরিকাঠামো ইতিমধ্যে গড়ে তোলা হলেও বিচার বিভাগের পরিকাঠামো তৈরির জন্য দীর্ঘদিন ধরেই জায়গার সন্ধান করা হচ্ছিল। বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনি এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে সন্দীপ আচার্য নামে 21 বছর বয়সী এক যুবক। আজ দুপুরে আগরতলা থেকে উদয়পুরগামী ট্রেনে করে নিজের মায়ের সঙ্গে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছিল সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোনে বাইরের ছবি তুলছিল সন্দীপ, তখনই সে পড়ে যায়। স্থানীয়রা দমকল বাহিনীর সহায়তায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় আহত যুবকটিকে। পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নেমে বিশ্রামগঞ্জ হাসপাতালে যান তার মা। অবস্থা গুরুতর হয় বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে জিবি হাসপাতালে সন্দীপকে রেফার করা হয়েছে। তার বাড়ি আগরতলা রাধানগর এলাকায় বলে জানা গেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তারিত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা।
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আজ দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফলাফলে মেয়েরা ছেলেদের চাইতে এগিয়ে রয়েছে। সিবিএসই জানিয়েছে 87.98% ছাত্র দ্বাদশ মানের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাশের হার গত বছরের তুলনায় 0.65% বেশি। এই পরীক্ষায় 24,000-এর বেশি পরীক্ষার্থী 95%-এর ওপর এবং 1,16,000-এর বেশি পরীক্ষার্থী 90%-এর ওপর পেয়েছেন। দশম মানের বোর্ড পরীক্ষার সার্বিক পাশের হার 93.60%, মেয়েদের পাশের হার 94.75% এবং ছেলেদের পাশের হার 92.71%। নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করতে আজ আগরতলার ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে এক শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিল পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষ। সচেতনতা শিবিরে আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা। নেশার বিরুদ্ধে সচেতন করতে গঠিত মুক্তি প্রকল্পের সদস্য মাল্যবান চক্রবর্তী, আইনি স্বেচ্ছাসেবক রাজীব কুমার পাল সহ অন্যান্যরা। শ্রী পাল জানান, নেশার বিরুদ্ধে সচেতন করতে আইনসেবা কর্তৃপক্ষ নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছে। ধর্মনগর ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির উদ্যোগে আজ সকালে শহরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের মাঠের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মাসে তারা গোটা মহকুমায় মোট 250 চারাগাছ রোপণ করবেন। বাংলাদেশ সহকারী হাইকমিশন ও ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে বৈশাখী মিলন উৎসব ও রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে আগরতলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশ নেন। নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে রাজ্যের প্রতিটি গ্রামে ব্যাপক হারে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করতে জাতীয় স্বাস্থ্য মিশনের কাছে দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি। আজ জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা রাজীব দত্তের কাছে এই দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের পর ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব অভিযোগ করেন, রাজ্য নেশার ঠেক ব্যাপক হারে বেড়েছে। তিনি আরও জানান, নেশামুক্তি কেন্দ্র অনেক চালু হয়েছে, কিন্তু এগুলিতে ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট, যোগ শিক্ষক নেই। এসব নেশামুক্তি কেন্দ্রগুলির বৈধতা যাচাই করারও দাবি করা হয়েছে বলে তিনি জানান। ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজ অফিস লেন স্থিত শ্রমভবনের সামনে বিক্ষোভ ও গণ অবস্থান করা হয়। উপস্থিত ছিলেন সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ও ইউনিয়নের রাজ্য সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা। ইটভাটা শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি অর্থ প্রদান সহ 4 দফা দাবি নিয়ে আজ এই বিক্ষোভ ও গণ অবস্থান বলে জানান সিটু রাজ্য সম্পাদক শ্রী দত্ত। গ্রীষ্মের মৌসুমি ফলের মধ্যে অন্যতম হচ্ছে লিচু। ধলাই জেলার সালেমা সহ জেলার বিভিন্ন প্রান্তে এবার লিচুর বেশ ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন লিচু চাষি ও বিক্রেতারা। বাজারে সুস্বাদু লিচুর এখন প্রচুর চাহিদা দেখে স্থানীয় লিচু চাষিরাও খুশি। আমবাসা সহ ধলাই জেলার বিভিন্ন বাজারে বর্তমানে লিচু বিক্রি হচ্ছে 100 টাকায় 100টি। আমবাসায় কয়েকজন লিচু বিক্রেতা জানিয়েছেন, বর্তমানে তারা প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার লিচু বিক্রি করছেন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ এইডসের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে ইংরেজি বিষয়টি গুরুত্বের সঙ্গে পড়ানো, স্কুলগুলিতে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের সিদ্ধান্ত বাতিল করা, উন্নয়নের কাজে কোনো রকম ফি আদায় না করা ইত্যাদি। রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন কিছু পরিমাণ বৃষ্টিপাত হলেও বেশিরভাগ জেলাতেই এখনও তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চাইতে বেশি। গ্রীষ্মের তীব্র দাবদাহ ও প্রবল তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে নিরাপদ ও সুস্থ রাখতে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার জোরদার করা হয়েছে। এই অবস্থায় হিটস্ট্রোক বা সানস্ট্রোকের রোগীদের জন্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো বিশালগড় মহকুমা হাসপাতালে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত রোগীদের শুশ্রূষার জন্য নিয়োজিত রয়েছেন পৃথক স্বাস্থ্যকর্মীরা। ব্যবস্থা করা হয়েছে ওআরএস সেন্টারের। বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে.এম. দাস আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে কথা জানিয়েছেন। আগামী 14 মে থেকে 19 মে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য প্যারা সাঁতারুদের সিটি প্যারা সুইমিং ওয়ার্ল্ড সিরিজে ত্রিপুরা থেকে অংশগ্রহণ করবেন সমীর বর্মন এবং বিনীত রায়। আজ দুই সাঁতারু মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় উলপ্লে সেন্টার, হারবে ক্লাব ও কসমোপলিটন ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে কসমোপলিটন ক্লাব 1 উইকেটে, চলমান সংখ্যকে এমবিবি স্টেডিয়ামে হারবে ক্লাব 130 রানে ইউনাইটেড বিএসটিকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে উলপ্লে সেন্টার 7 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব-20 বছরের ছেলেদের ফুটবলের গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ ত্রিপুরা বড় ব্যবধানে পরাজিত হয়েছে। রামকৃষ্ণ মিশন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ আসামের কাছে রাজ্যদল 6-0 গোলে পরাজিত হয়। তার আগে প্রথম ম্যাচে রাজ্যদল 2-2 গোলে অরুণাচল প্রদেশের সঙ্গে ড্র করেছিল। আবহাওয়া
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২.৩১% ভোট পড়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে আজ গন্ডাতুইসা মহকুমা শাসকের কার্যালয়ে স্ট্রংরুম পরিদর্শন করেন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন আজ দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করেছে। ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় ওল্ড প্লে সেন্টার, হারভে ক্লাব ও কসমোপলিটন ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।